আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যারা ভিডিওটি দেখছেন। আজকে আমি আপনাদের সামনে একটা অ্যাসোসিয়েশন সম্পর্কে উপস্থাপন করতে যাচ্ছি। সেটার নাম হচ্ছে ওয়ান ফর আদার, তার মানে একে অপরের জন্য। এই অ্যাসোসিয়েশনটি মূলত বাংলাদেশে যেই বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয়ে থাকে এবং তাতে যেই ভিকটিমস বা ভুক্তভোগী থাকে তাদেরকে সাহায্য করার জন্য কাজ করবে। আমরা শুরু করছি আপাতত রানা প্লাজার যেই ভবন ধস হলো এবং আপনারা জানেন তাতে হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছে এবং এর থেকেও বড় ব্যাপার যে অনেক মানুষ আহত হয়েছে এবং তারা আর কাজ করতে পারবে না। তো তারা একটি দুর্বিষহ জীবনযাপন করছে। তাদেরকে সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। তাই আমরা এখানে কিছু ফ্রেন্ডস মিলে একটা ওই অ্যাসোসিয়েশনটা করেছি যাতে আমরা তাদেরকে সাহায্য করতে পারি। তো এই সাহায্যটা হবে একটু ভিন্ন ধরনের, যেমন আমরা এককালীন কোনো সাহায্য করব না, আমরা দীর্ঘমেয়াদী সাহায্য করব। তার মানে প্রত্যেক মাসে আমরা একটা পরিবারের যেই খরচটা হতে পারে সে অনুযায়ী তাকে ওই খরচটা দেব। তো প্রথমে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেই 5 ফ্যামিলিকে আর কি, মানে যে কীভাবে আমরা নিলাম। তো এখন আপনি বলতে পারেন যে এই 5 ফ্যামিলি আমরা কীভাবে পেলাম, বা এটা সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। তো এই 5 ফ্যামিলি পাওয়ার জন্য আমাদের বাংলাদেশে একটা টিম করা হয়েছে। সেই টিম ওই দুর্ঘটনা মানে আশেপাশে হসপিটালে গিয়ে সেখানে দেখে এবং এভাবে আমাদেরকে ইনফরমেশন দিয়েছে, এবং আপনারা এই ছোট্ট ভিডিওটিতে তাদের সম্পর্কে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, আপনারা দেখতে পারেন এবং ভেরিফাই করতে পারেন। তো এই হচ্ছে রানা প্লাজার সেই ভবন ধসের একটি চিত্র, এবং এটা 24 এপ্রিল 2013 তারিখে ঘটেছে, যাতে 1126 জনেরও বেশি মানুষ মারা গিয়েছে এবং শতাধিক আজও নিখোঁজ। তো আমরা 5টা ফ্যামিলি সিলেক্ট করেছি। এখন কারা তারা? প্রথমেই আছেন সফুরা বেগম, বয়স ওনার 25। ওনার হাজব্যান্ড তাকে ছেড়ে চলে গেছেন এবং তার পরিবারে লোক সংখ্যা 3, আর কিন্তু আয় করার মতো কেউই নেই, তাই তাকে সাহায্য করতে যাচ্ছি আমরা। এখন যার কথা বলছি তিনি হচ্ছেন আয়েশা, ওনার বয়স 18। ওনার ফ্যামিলিতে 5 জন ব্যক্তি এবং আর্নিং পারসন শুধু একজন, যিনি গার্মেন্টসে কাজ করে, তো যথেষ্ট নয় এবং তাকে আমরা সাহায্য করতে যাচ্ছি। এখন যিনি, তার নাম নাজমা, ওনার বয়স 35। ওনার ফ্যামিলিতে লোকজন আছেন 4 জন, 2 জন বাচ্চা এবং আর্নিং পারসন শুধু একজন, মানে আয় করতে পারবে এমন ব্যক্তিত্ব শুধু একজন, এবং উনি খুবই ভালো সেলাই করতে পারেন, বিভিন্ন ধরনের প্রতিভা রয়েছে ওনার মাঝে। তো ওনাকে সাহায্য করা, এবং তার যেই বাচ্চারা রয়েছে তারাও খুবই ব্রিলিয়ান্ট, তারা পড়াশোনা করছে, বিভিন্ন বৃত্তি টিত্তি পেয়েছে, তো তাকে সাহায্য করতে যাচ্ছি আমরা। এখন যার কথা বলছি তিনি হচ্ছেন শাহেদা, ওনার বয়স 30 বছর। ওনার হাজব্যান্ড ওনাকে রেখে চলে গেছেন, দুঃখজনক, বাট ওনার পরিবারে আয় করতে পারবে এমন কেউ নেই, তার বাচ্চা রয়েছেন 2 জন, তাকে সাহায্য করতে যাচ্ছি আমরা। তো শেষ যিনি, তিনি হচ্ছেন রিক্তা, ওনার বয়স 25 বছর। ওনার হাজব্যান্ড ওনাকে রেখে চলে গেছেন বিভিন্ন ইনজুরির কারণে, তো কতটুকু মর্মান্তিক হতে পারে আপনারা একটু ধারণা করুন। আর ওনার বাচ্চা আছেন একজন, একটা মেয়ে, এবং ওনার পরিবারে আয় করার মতো কেউই নেই, এবং ওনার যেই টিনজুরি আছে সেগুলো ইনফরমেশন এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন যারা মানে জানতে চান। এখন এই সকল মানুষকে আমরা সাহায্য করতে যাচ্ছি। প্রত্যেক মাসে 5,000 টাকা করে দেবো, তো 5,050 ইউরো হয়। 5 ফ্যামিলির জন্য আমরা প্রত্যেক মাসে 250 ইউরো করে দিতে যাচ্ছি। এখন আমাদের মধ্যে অনেকেই অনেকভাবে সাহায্য করতে চায় আমাদের, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা যে সাহায্যটা করতে যাচ্ছি সেটা হচ্ছে স্বল্প পরিমাণ, তাই আমরা কোথায় করব কি করব এটা লজ্জা পাই, বা আমরা জানি না অ্যাকচুয়ালি কাকে দিব এবং দিলে যে আসলেই যাবে কিনা। তো আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করছি ওই সকল লোকজনদের জন্যই যাদের ওই মধ্যে যে মন মানসিকতা রয়েছেন, এবং মনে করুন আপনি যদি প্রত্যেক মাসে 5 টাকা করে এখানে দেন, তাহলে কিন্তু আপনার মতো যদি 10 জন হয়ে যায়, তাহলে একটা ফ্যামিলির কিন্তু ওই ভরণ-পোষণের দায়িত্ব হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা সাহায্য করতে যাব, এবং আপনি জানেন যে 5 টাকা আমাদের দৈনন্দিন জীবনে তেমন কোনো টাকা নয়। আর আপনার সামর্থ্য যতটুকুই হোক না কেন, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 10 টাকা, আপনি যতটুকুই পারেন, বা সব সময় দিতে হবে এমন কোনো কথা নেই, এককালীন হতে পারে, বা যেভাবে পারেন আপনারা দয়া করে আমাদেরকে সাহায্য করবেন। এটা আপনাদের কাছে আমার একটা মানবিক আবেদন থাকবে। এবং আমরা পরবর্তীতে চেষ্টা করব যে আপাতত আমরা এখানে 5টা ফ্যামিলি নিলাম, পরবর্তীতে আমরা অন্যান্য দুর্ঘটনা এবং আল্লাহ না করুক না হোক, বাট
বাংলাদেশে এটা সম্ভব। তো সে সকল দুর্ঘটনায় আমরা অন্যান্য ফ্যামিলিকে সাহায্য করার একটা মানে ওই সাহায্যতে আমরা অংশগ্রহণ করব, এবং ইহাতে কিন্তু আমাদের যে ফ্রান্সের যে কমিউনিটিটা রয়েছে, বাঙালি যে কমিউনিটিটা রয়েছে, তাদের একটা সুন্দর মানে যেই কি বলে যেই সুন্দর মন মানসিকতা সেটা ফুটে উঠবে, ঠিক আছে? তো আশা করি এটা আমি বলেছি এবং আবার বলছি, আপনাদের কাছে আমার মানবিক আবেদন থাকবে, আপনারা দয়া করে সাহায্যে এগিয়ে আসবেন। এখন এই সাহায্যটা করবেন কোথায়? সেটার অ্যাড্রেস হলো 56 বুলভার্দ দে মাজন্তা, এখানে দেওয়া আছে গার্দোলেস। তো গার্দোলেস থেকে 2 মিনিট দূরে। তো আপনারা গার্দো নট বাজার করতে আসেনি, ঠিক আছে? তো আমরা চেষ্টা করবো ওইখানেও কোনো একটা ব্যবস্থা করে রাখতে, যে বাজার করার পরে 2 টাকা আপনি এখানে রেখে গেলেন, এরকম কোনো ব্যবস্থা করা যায় কিনা আমরা দেখব। এবং ওই ফ্রান্স avec la যে স্কুল রয়েছে সেখানে কিন্তু ওই অফিসটার কি মানে অ্যাড্রেসটা, তো ওইখানে আপনারা এসে ওই টাকাটা দিয়ে যেতে পারবেন আপনাদের যতটুকু সামর্থ্য, ঠিক আছে? কোনো ধরনের বাধা নেই, আর কোনো ধরনের চাপও সৃষ্টি করছি না, আপনাদের উপর দিতেই হবে এমন কোনো কথা নেই। আপনি একবার দিলেন, তার পরবর্তীতে দিলেন না, আবার পরবর্তীতে যখন সামর্থ্য হলো তখন দিলেন। তো এতটুকু মনে রাখবেন যে আপনার এখানের স্বল্প মানে কষ্ট একটা ফ্যামিলির পুরো 1 মাসের সুখ হয়ে দাঁড়াবে, এবং এতে শুধু দোয়াই পাবেন, ঠিক আছে? আর আপনারা যদি অন্যান্য ইনফরমেশন জানতে চান তাহলে আমাদের এখানে ওই ইমেল নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং আশা করি আমরা আপনাদের কাছ থেকে একটা সুন্দর সাড়া পাবো।